हे गाइस गुड मॉर्निंग। आज হচ্ছে শিলচর। আর দেখো ঘুম থেকে উঠে থেকে এত কুয়াশা কি বলবো। এখনের দিনে এত কুয়াশা দেখে তো আমার একদম কি হয়েছিল। সত্যি কথা বলবো, এই যে কুয়াশাটা অনেক ভীষণ খারাপ। আমার বড় ছিল এরকম আর কি। আরও হচ্ছে আমার ভাগিনা, তোমাদের সবই আমি আগে বলছিলাম যে আমার ভাগিনা আমাকে নিতে এসেছে। কি বলবো, ওর মানে এত লজ্জা, ও মানে কোনো ভিডিওতে আসতে চায় না আর কি। আর ভিডিও তো অনেক দূরের কথা, ও তো আমার সাথে একটা সেলফি উঠে না। ওর মামা বাসায় এতদিন থেকেছে, বাট আমার সাথে একদিনও একটা সেলফি উঠেছে না। আমি ওর মামাকে বলেছিলাম যে সেম তোমার মতোই ও তোমার বাগনা, যেহেতু উনি সেম আসতে চান না, সে মনে খেয়ে আচ্ছা ঠিক আছে। এবার যাচ্ছি শিলচর, তোমাদেরকে বলে দিই। আর এখন আছি স্টেশনের মধ্যে, ট্রেনে যাব। আর আমি তো কয়েক বছর পরে ট্রেনটা চড়বো, কীরকম ফিলটা করবো নিজেই বুঝতে পারছিলাম না। আর এদিকে আমরা এখানে বসে বসে দাঁড়িয়ে ওয়েট করছিলাম ট্রেনটা আসতে। মানে ট্রেনটা আসে 6টা 20-এ। আর আজকে দেখো ওয়েট করতে করতে ফাইনালি ট্রেনটা চলে এসে গিয়েছিলো। আর এদিকে আমাকে বলছিলেন সাইডে আসো, নইলে ট্রেনে তোমাকে নিয়ে যাবে। আমি বলছিলাম ট্রেনে কীরকম নিয়ে যাবে, উনি বলছেন যে বাতাসে। আর ট্রেনটা এত বেশি সুন্দর না, বাট আমি অনেক দিন পরেই মানে ট্রেনটা চড়বো আজকে। তো ঠিক আছে, ট্রেন প্রথমে উঠে যাই। চলো আমরা যাবো এবার ঘুরতে। ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আমি ওনাকে টাটা বাই বাই বলে এসে গিয়েছিলাম। আর এইখানে যত বড়গুলো প্যাসেঞ্জার ছিল, আর উনি আমাকে বলেছিলেন যে কাটাখানা কোন জায়গায় একটা আছে, সে মানে অরুণাচল। এই জায়গার মধ্যে গিয়ে পুরো 45 মিনিটস ট্রেনটা ওয়েট করে, তারপর এখানে কিছু কিনে খাই, মানে লুচি সবজি কিনে খাই। আমি বলি ঠিক আছে খাবো। আর কেন ঘুম থেকে উঠতে এসে কিছু 5:30টার মধ্যে, তাই জন্য কিছু খাওয়া হয়নি, শুধু জল খেয়েছিলাম আর একটা বিস্কিট। আমি ভাগিনতে কিচ্ছু খাইনি। আর এই জায়গাটা দেখো, জায়গাটাতে অনেক সুন্দর, ভীষণটা মানে ভালো লাগছিলো, তার জন্য ভিডিওটার মধ্যে আমি এডিটিং করে গিয়েছিলাম। আর বলছিলাম না ট্রেনটা স্টপ হবে, তার জন্য এই জায়গার মধ্যে ট্রেনটা অল্প সময় স্টপ হয়েছিল। আর ও গিয়েছে, মানে ওর নাম হচ্ছে তুষার, ও গিয়েছে একটু মানে কিছু খাওয়ার জন্য, জলপান করার জন্য, লুচি নিচি আনার জন্য। বাট ও বলেছে যে লুচি রুটি কিছু পাওয়া যায়নি, এসব নিয়ে এসেছিলাম, ম্যাঙ্গো স্প্রাইটটা, তারপর কয়েকটি কেক এনেছিল। আর আমরা এই মানে খেয়েছিলাম। আর ফোনটা রেখেছিলাম এই জায়গার মধ্যে ভিডিওটা করার জন্য, জানি না ফোনটা যদি পড়ে যায় আমার তো হয়তো 12টা বেজে যাবে। আর না জানি জায়গাটা কোন জায়গা, না জানি, তবু আমার ফোনটা যদি পড়ে যায় তাহলে 12টা বেজে যাবে। তার জন্য ফোনটা রেখেই সেইকে তার জন্য ভিডিও করছিলাম। তো ঠিক আছে গাইস, এবার তো চটপট করে চলে যাবো, অনেক ভীষণ লেট হবে না, বাট এই জায়গার মধ্যে অনেক ভীষণ লেট হবে। বাট আমি না ইউটিউবে গান দেখে দেখে সং বা রিলস দেখে দেখে এসে গিয়েছিলাম, তার জন্য এত সময় আমার ওয়েট করতেও লাগছিল না। আর সত্যি কথা আমি টায়ার্ড ফিল করছিলাম। যখন আমি বাসাতে চলে গেছিলাম তখন একদম টায়ার্ড ফিল করছিলাম। আমি কথা হচ্ছে শিলচর আমি যাচ্ছি মেলা। আমার বড় বলেছেন যে এখানে মেলা হবে, সো মেলাটা এনজয় করব। আর স্কুলটা কয়েকদিনের জন্য বন্ধ নিয়ে নিয়েছিলাম, 26 তারিখ হয়তো স্কুলটা বন্ধ দিয়ে দিবে, তার জন্য আর কি। এদিকে আমি স্কুলটা বন্ধ নিয়ে তারপর এসে গেছিলাম। আর যেহেতু আমার স্যালারিটা দেওয়া অনেক দিন ধরে হচ্ছিল না, তার জন্য যতটুকু টাকা ছিল হাতের মধ্যে ততটুকু নিয়ে ঘুরতে এসে গেছিলাম, মেলা দেখতে যাবো। বাট আমার শাশুড়িমা আমাকে দিয়ে দিয়েছিলেন টাকা, ঘোরার জন্য দিয়ে দিয়েছিলেন। তো ঠিক আছে গাইস, এবার তোমার সাথে কথা বলতে বলতে এসে গেলাম স্টেশনের মধ্যে। তবে স্টেশন থেকে নেমে তারপর যাব একটু টুকটুকি উঠে, তারপর যাব এদিকে। এখানে আছে কি ব্রিজ, অনেক ভীষণ বড় ব্রিজ, ওয়েট দেখাচ্ছি। যেটা ব্রিজ যখন হচ্ছিলো তখন আমার বর ভিডিও কল করে দেখাচ্ছিলো আর কি। তো ঠিক আছে, ওয়েট দেখাচ্ছি।
এইটা হচ্ছে বরাকের নদী, আর বরাকের নদীর উপরে দিয়ে একটা ব্রিজ গিয়েছে। ঠিক আছে, এবার চলে এলাম একটু টায়ার্ড ফিল করছি, তার জন্য চট করে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। এখানে উনি অনেক কিছু রান্না করেছিলেন, যেটা আমি তোমার সাথে জাস্ট এমনি এমনি বলেছিলাম, দেখার মানে দেখেছিলাম। ঠিক আছে গাইস, আমি ভিডিওর অতটুকু শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। আর আমি এখন একটু শোবো, কেননা ট্রেনটা চলে এসে জার্নি করার পর আমার শরীরটা এখন কীরকম হয়ে যায়। ঠিক আছে গাইস, টাটা। আর একটু মাথা ব্যথা করছিল, তার জন্য একটা শোবো। আর আজকে ভিডিও দূর হয়ে গেলো। টাটা গাইস, লাভ ইউ অল।